কিন্তু যখনই তারা ক্ষমতার মস্তকে দেশে শরীরের দেখবেন জুলুম চালানো হয় শ্রমিকদের উপরে, শ্রমিকদের অধিকারে যেটা তারা ভুলে দেয়, আবার ইস্তিমরার চালানো শুরু করে। এই জন্য আমি সকল বিভাগকে আহ্বান জানাবো, আমরা যদি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে আনতে চাই, মহতারাম আমিরুল মুজাহিদিন ওয়াল নায়েব আমিরুল মুজাহিদিন সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিতেছে, সবচেয়ে যেভাবে নির্দেশনা দেবেন, এই নির্দেশনা পালন করতে আমি আশা করি ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ঝিমিয়ে দেখতে পারে না, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ঘুমাইতে পারে না, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের যত নির্দেশনা আসুক না কেন, প্রয়োজন জ্ঞান দিলেন, প্রয়োজন নাম দিলেন, প্রয়োজন জীবনকে তুলে হলো এদেশে ইসলামী হুকুমত অবশ্যই কায়েম করে চলবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সভা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্র উপস্থিত অদ্যকার জনসমুদ্র নবনির্মণে বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন নায়েব আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব কায়নাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন আজকের মহাসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট শ্রমিক ভাইয়েরা, আসলে একটা কথায় সবচেয়ে বড় সত্য, আজকে আমরা যারা স্টেজের ভিতরে এবং স্টেজের সামনে বসা আছি, আমাদের সকলের আজকের একটা পরিচয়, আমরা সকলে শ্রমিক। যেহেতু আজকে শ্রমিক আন্দোলনের সমাবেশ, ইসলাম যেভাবে শ্রমিকের মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্মের ভিতরে সেইভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়নি। আল কাসিম হাবিবুল্লাহ, এরপরে আল্লাহর হাবিবের নির্দেশ, শ্রমিকের শরীরের ঘাম মোজার আগে তোমরা তাদের মজুর দিয়ে দাও। যুগ যুগ ধরে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চলতেছে, সংগ্রাম করতেছে, কিন্তু যেই দ্বারায়, যেই পথে, যেই মতে আমাদের আন্দোলন করা দরকার, আমি বলবো সেই ধারা আমরা শনাক্ত করতে আমরা ভুল করেছি। কারণ ইসলাম তারা আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে, অন্তত পক্ষে বাংলাদেশে বেলা আমরা বলতে পারি, শ্রমিকদের ন্যায্য অধিকার যদি আমরা বাংলার জমিনে ফিরে আনতে চাই, ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা যদি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে আনতে চাই, মহতারাম আমিরুল মুজাহিদের নেতৃত্ব ছাড়া বিকল্প কোনো পথ আমরা কোনো দেখতেছি না। কারণ এদেশের জনগণের সাথে ঝাঁক ভাগ ধোঁকা দেওয়া হচ্ছে। যখনই যারা ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে, তখন তারা শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু যখনই তারা ক্ষমতার মস্তকে দেশে শরীরের দেখবেন জুলুম চালানো হয় শ্রমিকদের উপরে, শ্রমিকদের অধিকারে যেটা তারা ভুলে দেয়, আবার ইস্তিমরার চালানো শুরু করে। এই জন্য আমি সকল বিভাগকে আহ্বান জানাবো, আমরা যদি শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে আনতে চাই, মহতারাম আমিরুল মুজাহিদিন ওয়াল নায়েব আমিরুল মুজাহিদিন সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিতেছে, সবচেয়ে যেভাবে নির্দেশনা দেবেন, এই নির্দেশনা পালন করতে আমি আশা করি ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ঝিমিয়ে দেখতে পারে না, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ঘুমাইতে পারে না, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের যত নির্দেশনা আসুক না কেন,